ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংক ইনফো। সবাইকে জানাই নতুন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা। গত 5ই আগস্ট আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই অর্জনের পিছনে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের ছাত্র এবং জনতার অনেক রক্ত ঝরেছে। শহীদ হয়েছে আবু সাঈদ এবং মুগ্ধের মতো অনেক নাম না জানা ছাত্র এবং জনতা। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন ছাত্র সমাজ, তরুণ সমাজ। ছাত্ররা আবারও দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীতে কোনো ছাত্র আন্দোলন বৃথা যায়নি। তরুণ সমাজ হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরির মতো, যতক্ষণ ঘুমিয়ে থাকে তো থাকে, কিন্তু যখন জেগে যায় তখন তার চারপাশ ছারখার করে দেয়। সো ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ স্টুডেন্টস, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ইয়াং জেনারেশন। তরুণ সমাজ খেপলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। তবে এই নতুন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে। আমাদের মেট্রো রেল, আমাদের বিভিন্ন সরকারি স্থাপনা, আমাদের থানাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব কিছু অবকাঠামোর পুনর্গঠন প্রয়োজন। দেশ পুনর্গঠনের প্রাথমিক যে পদক্ষেপ সেটি শুরু হয়ে গেছে। সেই পদক্ষেপের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদেরকে সবাই মিলে এই পুনর্গঠনের কাজে হাত দিতে হবে, তাহলেই কেবল একটি সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমাদের প্রবাসী ভাইদের। আমরা যারা দেশে আছি, আমাদের কাছে রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, কিন্তু প্রবাসী ভাইরা আমাদের কাছে কোনো পানি নেই। পানি ছাড়া আমরা কিভাবে এই পুনর্গঠন কাজে হাত দিব? সেই পানি হলো আপনাদের পাঠানোর রেমিটেন্স। আপনারা যত বেশি পরিমাণে রেমিটেন্স পাঠাবেন, এই দেশ তত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তাই প্রবাসী ভাইয়েরা, আপনারা দয়া করে ব্যাংকিং চ্যানেলে বৈধ উপায়ে বেশি বেশি করে রেমিটেন্স প্রেরণ করুন। আজ থেকে কোনো হুন্ডি না, আজ থেকে আপনারা হুন্ডিকে না বলুন। আমি মানছি আপনারা হুন্ডিতে টাকা পাঠালে হয়তো একটু বেশি এক্সচেঞ্জ রেট পান, কিন্তু এক্ষেত্রে আপনারা দেশের একটি বিরাট ক্ষতি করছেন। আলটিমেটলি আপনারা নিজের পায়ে নিজে কুড়াল পাচ্ছেন। সেটা কিভাবে? আপনি একটু বেশি রেটের আশায় আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকাটা প্রেরণ করেন, তাহলে সেই টাকাটা আমাদের রিজার্ভে যোগ হচ্ছে না। ফলে কি হচ্ছে? রিজার্ভের পরিমাণ বাড়ছে না। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি মূল্য দিয়ে ডলার কিনতে হচ্ছে, তাহলে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার পরিবারকে কিন্তু বেশি দাম দিয়ে পণ্যদ্রব্য ক্রয় করতে হচ্ছে। আপনি হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে যিনি বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে কালো টাকা অর্জন করেছেন, তিনি তার ওই কালো টাকা থেকে আপনার স্বজনকে টাকাটা দিয়ে দিবে। ওই দুর্নীতিবাজ কি করলো? ওনার কালো টাকা আপনার স্বজনকে দেওয়ার মাধ্যমে এই যে টাকাটা আপনি হুন্ডির মাধ্যমে পাঠিয়েছেন, ওই টাকাটা ওই দেশে পাচার করে দিল, কিংবা উনি রেমিটেন্সের মাধ্যমে বৈধ উপায়ে দেশে নিয়ে আসলো। তাহলে কি হলো? উনি ওনার দুর্নীতির টাকা, কালো টাকাকে সাদা করে ফেললেন। এতে উনি আরো উৎসাহিত হবেন, আরো দুর্নীতি করবেন। এক্ষেত্রে কিন্তু পরোক্ষভাবে দায়টা কিন্তু আপনার। তাই আজ থেকে হুন্ডিকে না বলুন, বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে টাকা প্রেরণ করুন। আমি এটাও জানি যে অনেকে বিভিন্ন দেশে অবৈধ উপায়ে আছেন, তারা হয়তো বৈধ উপায়ে টাকা প্রেরণ করতে পারেন না। তারা চেষ্টা করবেন আপনাদের যে আত্মীয় স্বজনগুলো বৈধ উপায়ে আছে, তাদের মাধ্যমে বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আকারে টাকাগুলো প্রেরণ করে দিন। তাহলেই আমাদের রিজার্ভ বাড়বে, আমরাও কম দামে জিনিসপত্র কিনতে পারবো। তাই দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠান। তাহলে এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ। আর এই এগিয়ে যাওয়ার পিছনে আপনারও অবদান থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।